হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আমরা দার্জিলিং গেছিলাম, সেখানকারই ছোট্ট কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এবং আমাদের স্মৃতি হিসেবে রাখার জন্য আমরা এই ভিডিওগুলো আমাদের রাখছি। প্রথমেই দেখতে পাচ্ছ দার্জিলিং স্টেশন থেকে, ওখান থেকে আমরা কিছু ভিডিও সাইড যে সিনগুলো রয়েছে সেখানে ভিডিও তুলে নিয়েছি এবং তারপরে গেছিলাম একটা রেস্টুরেন্টে, সেখানে ব্রেকফাস্ট করার জন্য এবং সেখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে আবার কিছু দেখতে দূর থেকে পাহাড়গুলো খুব ভালো লাগছিল, সেইগুলো ফটো তুলে নিয়েছি। এবার এগুলো হচ্ছে যে ফুলগুলো জংলি ফুল এবং এগুলো ম্যালের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখান থেকে আমরা তুলেছি। এরপরে আমরা কিছু জিনিস খেয়েছি, তারপরে টয় ট্রেনের যে ছবিগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা তুলে ধরেছি। এরপর আমরা দুপুরের লাঞ্চে চলে গেছি এবং সেখানকারও রেস্টুরেন্টের কিছুটা ফটো তুলে, আমাদের ফটো তুলে, খাবারের ফটো তুলে তারপর চলে গেছি দার্জিলিং ম্যালে, সেখানেও ফটো তুলে একটু চারিদিকের ভিডিওটা করে এরপর বেরিয়েছি অন্য আর একটা উদ্দেশ্যে। এরপরে আমরা এখান থেকে দেখো ম্যালের দৃশ্যগুলো ঘুরে দেখাচ্ছি। এরপরে আস্তে আস্তে আমরা চলে গেছি মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। সেখানে খুব উঁচুতে কিন্তু ম্যালের খুব কাছে, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি। এখানে অনেকগুলো ধাপ পার করে আমরা আস্তে আস্তে মহাকাল বাবা মানে শিব ঠাকুরের দর্শন আমরা পেয়েছি অনেক ওপরে গিয়ে। আমাদের হাঁটতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল, তো আমরা তাও মনের ইচ্ছাতে আমরা অতদূর চলে গেছি এবং বাবা ডেকেছে তাই জন্যই আমরা অতদূর যেতে পেরেছি। দেখো এটা হচ্ছে ওপরের দৃশ্য। সেখানে আমরা বিভিন্ন মহাকাল এই যে মন্দিরটা, এটা খুব সুন্দর। সেখানে গিয়ে আমরা অনেক কিছু ছবি তুলেছি, যতটা পারা যায় আমরা সেরকম ছবি তুলেছি। এবং ওখানে শুধু যে শিব ঠাকুর সেটাই নয়, আরও প্রচুর রকমের ঠাকুর ছিল, আর সঙ্গে দেখতে পেয়েছি ফ্রিতে বাঁদর। প্রচুর বাঁদর ছিল ওখানে, কিন্তু কাউকেই কিছু করছে না, ওরা ওদের মতনই চলাফেরা করছে। এবং আস্তে আস্তে আমরা ওখানে মহাকাল মন্দিরে গেছি, গিয়ে একটু মহাকাল মন্দিরের যে শিব ঠাকুর সেখানকার দর্শন করলাম। দর্শন করার পরে আমরা আস্তে আস্তে পুরো মন্দিরটাকেই ঘুরছিলাম, পাহাড়ের ওপরে যতটা মন্দির ছিল। আমরা এখানে নন্দীগাইকে দেখলাম এবং নন্দীগাইকে দেখার পর আস্তে আস্তে শিব ঠাকুরের ওখানে যাচ্ছি। চারিদিকটা কি আছে আমরা একটু দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এই মহাকালের এই যে শিব ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি, এইটাই ছিল মহাকাল মন্দিরের আসল দেখার জন্য। এবং পুরো মন্দিরটাকে আমরা এটাকে পুরো গোল করে সার্কেল করে ঘুরেছি। তারপরে ওখানে নানান রকমের বুদ্ধিস্টের কিছু লেখা ছিল, সেইগুলো আমরা ঘুরিয়েছি। দেখো এই যে আমরা ঘোরাচ্ছি, এই ড্রামগুলো আমরা ঘুরিয়েছি এবং নিজেদের মতো আমরা যে ছবি তোলার জন্য সেটার ভিডিও করে রেখেছি। আমাদের খুব আনন্দ হচ্ছিল এবং জায়গাটা খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা। তোমরা হেঁটে টুক করে দেখে আসতে পারো, এই জায়গাটা খুবই সুন্দর। এরপর যে আশেপাশে প্রচুর শিব ঠাকুরের ছোট ছোট মন্দির রয়েছে ওই মহাকাল মেন মন্দিরের পাশেই, সেগুলোর ছবি আমরা তুলেছি। এবং দেখো একের পর এক পুরো মন্দিরটা জুড়েই এই রকম ড্রামের মতো রয়েছে, যেগুলো আমরা আস্তে করে হাতে করে ঘোরাচ্ছিলাম। আমাদের খুব আনন্দ হচ্ছিল এতে। আর এর মধ্যে যেন অনেক কিছু লেখা ছিল, আর এই লেখাগুলো আমরা তো জানি না কি লেখা, তো আমাদের ভালো লাগছিল। অনেকেই সবাই গিয়ে ঘোরায়, আমরা দেখেছি আগে ভিডিওতে, তাই আমরাও ঘুরিয়ে আনন্দ পাচ্ছিলাম। তারপর বিকেলের দিকে চলে এসেছি, বিকেলের দিকে চলে এসে আবার পাহাড়টাকে খুব সুন্দর লাগছিল, তাই একবার ফটো তুলে নিলাম। বিকেলের দিকে যে ফটোটা আর কি ভালো লাগছিল, তাই আমরা তুলে নিলাম। তারপর ওখানে যে আই লাভ দার্জিলিং লেখা ছিল, এখানেও কিছু ফুলের ছবি, সেইখানেও একটু গিয়ে ফটো তুললাম আমরা দুজনে। এবং রাত্রিবেলা ওইখানে একটা বেকারি শপ ছিল, সেখান থেকে কেক খেলাম।